তৃণমূল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ তুলে এবার পঞ্চায়েত উপপ্রধানকে অফিসের বাইরে বের করে দিয়ে পঞ্চায়েত অফিসে অনির্দিষ্টকালের জন্য তালা মেরে দিল খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশ। প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিড়ম্বনায় ঘাসফুল শিবির, জলের সংকট মাত্রা ছাড়িয়েছে, পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে বসে আর্থিক দুর্নীতির খেলা চলছে, ফাইল স্বাক্ষর হচ্ছে, অফিস টাইমে দেখা মিলছে না, অথচ রাত্রি 8টার পর পঞ্চায়েত অফিস খুলে রেখে দুর্নীতির আখড়া তৈরি হচ্ছে। এই পুরো ঘটনার পেছনে রয়েছে তৃণমূল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। অবিলম্বে এই পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে পদত্যাগ করতে হবে, এই দাবিতে এবার দুর্গাপুরের অঞ্চলের তৃণমূল পরিচালিত খান্দোরা পঞ্চায়েত অফিসে তালা মেরে দিয়ে তুমুল বিক্ষোভ 13 জন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। উপপ্রধান গণেশ বাদ্যকরকে পঞ্চায়েত অফিসের বাইরে বের করে দিয়ে মূল দরজায় তালা মেরে দেওয়া হলো, উঠল চোর স্লোগান। শেষে পঞ্চায়েত অফিস ছেড়ে চলে গেল উপপ্রধান গণেশ বাদ্যকর। খান্দোরা পঞ্চায়েতে 23 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 20 জন তৃণমূলের দলের অধিকাংশ সদস্য বিক্ষুব্ধ থাকায় সিপিএমের 3 জনের সমর্থনে নিয়ে গণেশ বাদ্যকর উপপ্রধান ও অর্পণা বাদ্যকর প্রধান হন। শাসকের বিড়ম্বনার শুরুটা এখান থেকেই শুরু হয়। আজ অন্ডালের খান্দোরা পঞ্চায়েতে তৃণমূলের 13 জন পঞ্চায়েত সদস্য একযোগে মিছিল করে পঞ্চায়েত অফিসের সামনে চলে আসেন। বেশ কয়েকবার এই বিষয়ে পঞ্চায়েতকে বলা হয়েছে, কোনো কাজ হয়নি। দলের নেতৃত্বকে বলা হয়েছে, কান দেয়নি। আজ মানুষের স্বার্থে মানুষকে নিয়ে তারা দলের বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে বাধ্য হয়েছেন। আন্দোলনরত তৃণমূল পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত অফিসের ভেতর থেকে উপপ্রধান ও প্রধানকে লাইট অফ করে দিয়ে বাইরে বের করে দেওয়া হয় পঞ্চায়েত কর্মীদের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় খান্দোরা পঞ্চায়েত অফিস। এতদিন বিরোধীদের মুখে চোট স্লোগান শুনতে হতো তৃণমূল নেতা মন্ত্রী সন্ত্রীদের। আজ খোদ দলের পঞ্চায়েত সদস্যদের একাংশের মুখ থেকে চোট স্লোগান শুনে বিড়ম্বনায় পড়ে যায় উপপ্রধান। শেষ পর্যন্ত দলের পঞ্চায়েত সদস্যদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হয় খান্দোরা পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর। দলের এক গোষ্ঠী শক্তি প্রদর্শনের খেলা খেলছে, এতে দলের দুর্নাম হচ্ছে। পাল্টা তোপ খান্দোরা পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকরের। এইদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। জল নেই, কাজ নেই, পঞ্চায়েতের পরিষেবা মুখ থুবড়ে পড়ে গেছে। অভিযোগ গ্রামবাসীদেরও। ভোটের সময় সবাই আসে, ভোট মিললেও সবাই পালায়। তৃণমূলের বিরুদ্ধে সুর চলালেন গ্রামবাসীরা। দলের প্রবল এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বেশ বিড়ম্বনায় তৃণমূল শিবির। ঘাসফুল শিবিরের প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পঞ্চায়েত অফিস বন্ধ হয়ে যাওয়ায় এবার পঞ্চায়েতের কাজকর্ম কিভাবে হবে তা নিয়ে সংশয় এবার সবাই। প্রত্যেক দিন তার নিত্য প্রয়োজনীয় যেসব কাগজপত্র দরকার সেগুলো পায় না প্রধানের কাছ থেকে। কেন আসবে না টাইম মতো প্রধানের উচিত প্রত্যেক দিন 11:30টার মধ্যে অফিস খুলে 11:30টার মধ্যে তার ইন করার কথা, কিন্তু তাকে পাওয়া যায় না। 3টের পর আসে, রাত্রি 11:30 পর্যন্ত অফিস খোলা থাকে। ভারতবর্ষে কোন আইন ব্যবস্থায় আছে যে পঞ্চায়েতি রাজে কোন কোথায় আছে যেখানে 11:30, 11টা, 8টা, 8:30 পর্যন্ত পঞ্চায়েতে দুর্নীতির কাজ হয় 8টার পর থেকে। যত সমাজ বিরোধীরা 8টা হয় পঞ্চায়েত অফিসে, কেন হবে? এর বিরুদ্ধে আজকে আমাদের পঞ্চায়েতের মেম্বাররা প্রত্যেকজন এসে আমরা গণ আন্দোলন করছি। সাধারণ মানুষ সঙ্গে আছে। আমি পঞ্চায়েত মেম্বার সুভাষিস সিনহা, 151 নম্বর বুথ থেকে। আমাদের 12 জন 14 জন পঞ্চায়েত সদস্য আমাদের সাথে আছে। টোটাল কতগুলো আছে এখানে? কত পঞ্চায়েত সদস্য? 23 জন পঞ্চায়েত মেম্বার। আমাদের তৃণমূল পার্টির লোকরা নিজের আত্মীয়কে সবকে পার্টিতে করছে, জয়েন করেন দিচ্ছে কাজে। আমাদের কি কিছু নাই? আমাদের মান সম্মান নাই? আমরা গরিব না, আমাদের সাহায্য কিছু করছে না। হ্যাঁ, কাদের করছে? ওদেরই করছে, ওদের আত্মীয়, ওদের নিজেদের আত্মীয়দের করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরে গণেশ বাদ্যকর, তারপরে তাদেরকে কাজ দিচ্ছে, নিজের ভাইপোকে ফ্যামিলির মধ্যে কাজ দিচ্ছে। আর আমাদের কিছু নাই। আমাদের দেখুন 22 বছরের ছেলে কলম টেনে বসে আছে বাড়িতে, কিন্তু কোনো কাজ নাই। হ্যাঁ, মেয়ে ছেলে দেখলে কাজ দেয়। আর রাতে মিটিং করবে। রাতে কিসের মিটিং? হ্যাঁ হ্যাঁ। আমার নাম মিঠু। আমাদের সবকিছু সমস্যা, আমাদের জলের সমস্যা, আমাদের বাথরুমের সমস্যা, আমাদের বাড়ির সমস্যা, সবকিছু। চাঁদের কত জল পড়ে বর্ষাকালে, আমাদের কোনো সমাধান পাই না। আমরা কিছু মানে ইয়ার কাছ থেকে, পঞ্চায়েতের কাছে থেকে কোনো হেল্প পাই না। হ্যাঁ, ভোটে মা মাসি দেখবেন তো আমরা মা মাসি হয়ে আপনাদেরকে দেখছি, তো আপনাদের কর্তব্য যে আমাদেরকে দেখা। হ্যাঁ।
হ্যাঁ আমাদেরকে তো দেখা এই খালি বলে দেবে হ্যাঁ হ্যাঁ দেবো 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 বাস ওই বলে চলে গেল, ভোটটা পেয়ে গেল বাস। আপনি আমরা কে আপনাকে আর চিনি না। আমার ভাই আজ প্যারালাইজ হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে। আমার ভাই কতবার ব্লকে গিয়ে ফর্ম জমা দিয়েছে যে পেনশনটা যেন ঢুকে, আমার ভাইয়ের পেনশনটাও ঢুকছে না। আমার ভাই খরা, আমার ভাই হাঁটতে চলতে পারে না, কিন্তু আমার ভাই যে শুধু হয়রানি হয়, জমা নেয় না, কাগজ ছিঁড়ে ফেলে দেয়। আর আমাদের তো ট্রেনও হচ্ছে না, রাস্তা হচ্ছে না। সুমিত্রা হাজরা আজ আমাদের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েতের কোনো কাজ আমাদের মেম্বার দিকে নিয়ে বসে কোনো কিছু কাজ ওরা করে না, নিজের ইচ্ছা মতো সিপিএম এর লোকদেরকে নিয়ে ও এখানে কাজ করছে, যেখানে আমাদের মেম্বারের আমাদের বুথে কোনো কাজ হচ্ছে না। দলের নেতৃত্বকে সবাইকে জানিয়েছি, এখনো পর্যন্ত কিছু হয়নি। ওদের নির্দেশ মতো আমরা হেজিটেশন করছি। আমার নাম সমীর ভট্টাচার্য, আমি খান্দারাঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি বলবেন উপপ্রধান হিসেবে? না এরকম ঘটনা সম্পূর্ণই মিথ্যা। আমরা পঞ্চায়েত ভোট যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আদিবাসী শুধু না, প্রত্যেকটা মানুষের যেরকম পিছিয়ে পড়া যারা আছে প্রত্যেকটা পাড়াতে আমরা প্রচুর কাজ করেছি এবং তার সে সমস্ত কাজ আপনারা জায়গাতে গেলে নিদর্শন দেখতেও পাবেন। প্রতিটা যেরকম আপনাকে একদম বলি যে আমাদের ভোট বসার পরেই আমরা প্রথম আদিবাসীদের জন্য কমিউনিটি হল করেছি এবং প্রায় 40 লাখ টাকা খরচা করে সরকারের পক্ষ থেকে হল করা হচ্ছে, যাতে আদিবাসীদের যে সমস্ত বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো ওদের তো প্যান্ডেল করার মতো হয়তো সবারই সামর্থ্য থেকে পেরে ওঠে না। সেই জন্য আমরা ডাঙ্গালের মতো একটা জায়গা, যেটা সবথেকে বড় আদিবাসী অধ্যুষিত জায়গা, সেখানে আমরা কমিউনিটি হল করছি এবং কাজ শুরু হয়ে গেছে, প্রায় রুট লেভেল পর্যন্ত উঠে গেছে। এরপর হয়তো ছাদ ঢালাইটা হওয়ার পরে কিছুদিন পরে কাজ কমপ্লিট হয়ে যাবে। তাছাড়াও আপনারা দেখতে পাবেন প্রতিটি গ্রাম পাড়াতে আদিবাসীদের জন্য ঢালাই রাস্তা আমরা প্রতিনিয়ত করে চলেছি এবং আপনারা দেখতে পাবেন যে আন্দারসুলির ঢোকার মতো যে কী অবস্থা ছিল, আন্দারসুলি থেকে যে আমাদের মলানদিঘি রোডটা আছে সেটাতে প্রায় 93 লক্ষ টাকা খরচা করে আমরা কাজ করেছি সরকারের পক্ষ থেকে এবং তার সঙ্গে প্রতিটি আদিবাসী পাড়াতেই ঢালাই রাস্তা হয়েছে। শুধুমাত্র নাম উল্লেখ করলে ভুল হবে, যেমন আমাদের গ্রাম আমার পঞ্চায়েতের পক্ষে যতগুলো আছে আন্দারসুলি, জামডোবা, বাগানপাড়া, মাঝপাড়া, নারকেলডাঙ্গা, বসুধা, জয়রামপুর, ডাঙ্গাল, রঘুনাথপুর, তেলিপাড়া, বনগ্রাম, প্রত্যেকটা আদিবাসী কাজ আমরা কন্টিনিউ করে চলেছি এবং তারই সঙ্গে আপনারা দেখতে পাবেন সোলার লাইট দেওয়া হয়েছে আদিবাসীদের ধর্মীয় স্থানগুলোতে, যেরকম মাঝি থান এরকম যে ধর্মীয় স্থানগুলোতে আছে সেগুলো সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে স্ট্রিট লাইট ব্যবস্থা করা হয়েছে যাতে রাস্তাঘাটে অন্ধকার না হয়, মানুষ মা বোনেরা ভালোভাবে যাতায়াত করতে পারে নিরাপদে এবং তার সঙ্গেই কমিউনিটি টয়লেট করা হয়েছে পাড়ায় যাতে তারা বাইরে শৌচকর্ম করতে না যায়। শুধু কমিউনিটি টয়লেট নয়, তার সঙ্গে ইন্ডিভিজুয়ালও টয়লেট করা হয়েছে, প্রতিটি বাড়িতে করা হচ্ছে এবং চলছেও কাজ। তার সঙ্গে আপনাকে জানিয়ে রেখে আরও যে সেচ নালা করা হয়েছে আমাদের আদিবাসীদের চাষবাসের কৃষিকার্যের সুবিধার জন্য, পুকুর কাটানো হচ্ছে, সোলার সাবমার্সিবল করা হচ্ছে মাঠে যাতে তারা কৃষিকার্যে সুন্দরভাবে করতে পারে। আমাদের নারকেলডাঙ্গা, মাঝপাড়া, বাগানপাড়া এই দিকটাতে 6টা সোলার সাবমার্সিবল অলরেডি হয়েছে এবং তেলিপাড়াতে ওখানে বোরিংয়ের কাজ চলছে। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত কাজ চলছে। তাছাড়াও যেগুলো সরকারি প্রকল্প আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সরকারি প্রকল্পগুলো আছে, জয় জোহার, আদিবাসী শিল্পীদের ভাতা এবং প্রতিটা মা বোনেদের তো লক্ষ্মী ভাণ্ডার আমরা সবটাই জানেন, প্রতিটা কাজ সুষ্ঠুভাবে একদম দুয়ারে সরকার থেকে শুরু করে ক্যাম্প করানো এবং আদিবাসী পাড়ায় গিয়ে এখন আমাদের প্রত্যেকটা ভাতার জন্য নেওয়া হচ্ছে, যাতে মা বোনেদের আসতে কষ্ট হচ্ছে বলে পঞ্চায়েতে আমরা সেই পাড়ায় আদিবাসী পাড়াতে গিয়ে ক্যাম্প করছি, যাতে একদম সঠিক তথ্য আমরা তুলে নিয়ে আসতে পারি এবং তারা সঠিক। ভারতীয় জনতা পার্টির পশ্চিম বর্ধমান জেলায় আমরা বারবার বিক্ষোভ দেখেছি যে পঞ্চায়েতগুলো দুর্নীতির আগ্রা, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলোতে লুট চলছে। আর তার প্রমাণ অন্ডাল ব্লকের খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের যে 15 সদস্যের এই গ্রাম পঞ্চায়েতের টিম, সেই টিমের 12-13 জন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, তারা খান্দ্রা গ্রাম পঞ্চায়েতে ঢুকে পড়ে প্রধানকে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে রাত 12টা পর্যন্ত কিসের কাজ হয়, কি কাজ চলে এখানে? 100 দিনের দুর্নীতি, রাস্তার দুর্নীতি, জব কার্ডের দুর্নীতি, ব্যাপক লুট চলছে। আর সেই লুটের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে চাবি লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কারা? তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। অথচ আমরা যে কথা বারবার বলেছিলাম, লুট চলছে, আর তৃণমূলকেই বলছে। এর থেকে প্রমাণিত বিজেপি যা কথা বলে সেটা প্রমাণিত, সেটা সত্য হয়ে গেল আজকে।
তাই এই পঞ্চায়েতের দুর্নীতির আতুরঘর, দুর্নীতি বাসা বেঁধেছে। একাধিক তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম, এই এলাকার যারা বিধায়ক, যারা মন্ত্রী আছেন তারা দেখতে পাচ্ছেন না কেউ লুট চলছে, উন্নয়ন স্তব্ধ হয়ে যাচ্ছে। আর অন্যদিকে বলছেন মোদি টাকা পাঠাচ্ছে না, মোদি টাকা দিচ্ছে, লুট করা করছে, প্রধান উপপ্রধান লুট করছে, আর তার বিরুদ্ধে দলের লোকরাই ক্ষোভ দেখাচ্ছে। এটাই হওয়ার দরকার ছিল, এটাই হয়েছে, এটাই প্রকৃত সত্য কথা যেটা আমরা বলছিলাম আজ প্রমাণিত হয়ে গেল। ধিক্কার জাতীয় তৃণমূল কংগ্রেসকে আমি অবশ্যই বলবো, এসডিও কে বলবো, ডিএম কে বলবো, এই প্রধানকে বরখাস্ত করুন, বরখাস্ত করে শাস্তি দিন, নাহলে ওই এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। দুর্গাপুর থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ।